আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত আমার দেশ বিদেশি প্রবাসী ভাইয়েরা বোনেরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে এসেছি কয়েকদিন পরে 10ই মুহররমে আমরা কি করতে পারি। 10ই মুহররম সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব ইনশাআল্লাহ, খুব কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে দিব ওই দিন কীভাবে গোসল করবেন, কীভাবে নামাজ পড়বেন, কোন দোয়াটি পড়বেন, দোয়া পড়লে কী ফায়দা হয়, কী ফজিলত হয়। তো আসুন বন্ধুরা, আসলে যে কোনো সময় দোয়া তো আপনি হর টাইম করতে পারেন। দোয়ার মাধ্যমে তকদির বদল হয়, দোয়ার মাধ্যমে তকদির বদলে, দোয়ার মাধ্যমে বিপদ আপদ দূর হয়, শান্তি মিলে, অশান্তি দূর হয়, টেনশন দূর হয়। দোয়ার মাধ্যমে রিজেক্ট, আল্লাহর কাছে চান রিজেক্ট পাইবেন। তসবি তাহলিল, জিকির আসকার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, তসবিহে মালাইকা পড়লে রিজেক বৃদ্ধি হয়। প্রত্যেক নামাজের পরে 11 বার কোন দোয়াটি পড়লে রিজেক বৃদ্ধি হয়, বরকত হয়। তো এই সম্পর্কে যদি আমি আলোচনা করি, আস্তাগফিরুল্লাহ সম্পর্কে, লা হাওল সম্পর্কে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে, দুরূদ শরীফ সম্পর্কে, তসবি তাহলিল সম্পর্কে, তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করে জানালে এক একটা বিষয়ের উপরে একটা ভিডিও আমি বানাবো ইনশাআল্লাহ। আপনারা কমেন্ট করে জানাবেন। যেমন কেউ আছে রুজির ব্যাপারে পরেশানিতে, টেনশনে আছেন, কেউ আছে রোগের ব্যাপারে, জিন বুঝ জাদুটুনা। ইনশাআল্লাহ আপনারা কমেন্টের মাধ্যমে আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। কমেন্ট দেখে আমি ভিডিও বানাবো। যদি দেখা যায় যে আপনাদের কমেন্টের মোতাবিক হিসাবে আমার ভিডিও অলরেডি RS অ্যাডভাইস চ্যানেল, যে চ্যানেলে আপনারা দেখতেছেন ভিডিও, ওই চ্যানেলে যদি দেওয়া থাকে তাহলে আপনারা একটু সার্চ করে দেখে নিতে পারেন, একটু খোঁজ করে দেখে নিতে পারেন। আর যদি দেওয়া না থাকে তাহলে আমি আপনাদের কমেন্ট পড়ে আপনাদের চাহিদা মতো আমি যেভাবে যেটা চান আপনারা ইনশাআল্লাহ জাইজ, ইনশাআল্লাহ আমি জাইজ যেটা হয়ে থাকে, যেমন তাসবিহ তাহলিল, জিকির আসকারের, খতমে ইউনুস, খতমে শিফা, ফজিলত, আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কথা লম্বা না করে আসুন আমি আপনাদেরকে ডাইরেক্ট 10ই মুহররমের ফজিলতের ব্যাপারে এবং ওই দিনের কিভাবে কি করব আমরা, ওইটা আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনারা শুনুন। তো প্রথমে আমি বলি, মুহররম মাসের 10ই মুহররমুল হারাম, ইয়ানি আশুরা যেটা আমরা বলে থাকি, ওই দিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে। ওই দিন হযরত আদম আলাইহিস সালাম, ইয়ানি আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করা হয়েছে। আরশ, কুরসি, সূরজ, চাঁদ, সিতারে, জান্নাত ওই দিন বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে। ওই দিন হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পয়দা করা হয়েছে। ওই দিন আল্লাহ পয়দা করেছেন, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এবং ওই দিন আগুন থেকে নাজাত মিলছে ইব্রাহিম আলাইহিস সালামের। ওই দিন হযরত সাইয়্যিদুনা মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম আর তার সঙ্গী সাথীরা ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছেন এবং ফেরাউনের সঙ্গী সাথী সবাই ডুবে হালাক হয়েছে। ওই দিন হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে পয়দা করা হয়েছে। ওই দিন হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানের দিকে উঠানো হয়েছে। আল্লাহু আকবার। ওই দিন ইয়ানি 10ই মুহররমের দিন হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালামকে মুলকে আযীম দেওয়া হয়েছে। ওই দিন সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালামকে মছলির মাছের পেট থেকে বাহির করা হয়েছে। ঠিক আছে। ওই দিন হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে বের করা হয়েছে। ওই দিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি যেটা কম ছিল ওটা দূর হয়েছে। ওই দিন আসমান থেকে প্রথম বারিশ, মেঘ ইয়ানি বৃষ্টি নাজিল হয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সবচেয়ে ঐতিহাসিক ঘটনা, যা কখনো ঘটেনি আর যা কখনো ঘটবে বলে আশা করা যায় না, ঘটবে না, এমন একটা ঘটনা যেটা আপনারা সবাই অবগত আছেন। মায়ার নবীজির পিয়ারা নাতি নশা হযরত হাসান ও হুসাইন তো তার সঙ্গী সাথীরা ওই দিন কারবালার জমিনে শহীদ হয়েছেন। দ্বীন ইসলাম সুন্নি জামাতের স্বার্থে, সুন্নি জামাত দ্বীন ইসলামকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন মায়ার নবীজির পেয়ারা নাতি নশা এবং সঙ্গী সাথীরা সবাই। তো ওই দিন আপনারা কি আমল করবেন, এখন আমি আপনাদেরকে বলি। ওই দিনের আমল বন্ধুরা আমার, 10ই মুহররম আশুরার দিনে আপনারা গোসল করবেন।
গোসল করার পরে, স্নান করার পরে আপনারা নফল নামাজের নিয়ত করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। কীভাবে পড়বেন? সূরা ফাতিহার সহিত 10 বার, সূরা ফাতিহা হামদু শরীফ পড়ার পরে সূরা কুল হুয়াল্লাহু আহাদ 10 বার 1 রাকাতের মধ্যে পড়বেন। তো 2 রাকাত ওইভাবে পড়বেন। তারপরে আপনারা নামাজ শেষে আয়াতুল কুরসি একবার পড়ে নেবেন। ও দুরুদে ইব্রাহিমি নামে যেটা আমরা পরিচিত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ পড়ে নেবেন। তারপরে আপনারা যে দোয়াটি আছে ওই দোয়াটি 9 বার পড়বেন। ওই দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যে দোয়াটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওই দোয়াটি আপনারা 9 বার আপনারা পড়বেন। তারপরে আপনারা ওই দোয়া 9 বার পড়লে কী হয়? এই দোয়ার মধ্যে স্বাস্থ্য, সুস্থ, আফিয়ত, খায়ের বরকত, ইলিম আমলের মধ্যে কামিয়াবি আর নিয়ামত হাসিল হওয়ার একটা বেহতরিন তরিকা ওই দোয়ার মাধ্যমে রয়েছে। এই দোয়ার পরে আরও 7 বার পড়তে হবে আরও একটা দোয়া, ওইটাও আপনারা স্ক্রিনে দেখতে পারেন। যদি আপনারা স্ক্রিনে দেখতে গিয়ে আমার কথার মাধ্যমে কোনো বুঝতে গিয়ে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কমেন্টের মাধ্যমে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আপনারা আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করলে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দেবো ইনশাআল্লাহু তাআলা। জাতি ধর্ম বন্ধন নির্বিশেষে আমরা দেশবাসী, বিশ্ববাসী সবাই যেন শান্তিতে বসবাস করতে পারি, এই দোয়া করি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহু তাআলা। বিশেষ করে 10ই মুহররমের দিনে আপনারা বেশি বেশি করে তসবিহ তাহলিল, জিকির আজকার, দুরূদ সালাম, কোরআন শরীফ তিলাওয়াত পড়বেন। সময় মতো নামাজ আদায় করা সবচাইতে উত্তম, পছন্দনীয় আল্লাহর কাছে। সময় মতো নামাজ আদায় করা এটা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় কাজ। তারপরে তসবিহে মালাইকা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। ওই তসবিহ, এটাকে বলে তসবিহে মালাইকা। বেশি বেশি করে পড়বেন। ফজরের ওয়াক্ত ঢোকার পর থেকে নিয়ে ফজরের সূর্য উদয়ের আগ পর্যন্ত পড়লে ডেইলি 100 বার দুরুদ আগে পিছনে দুরুদ শরীফ পড়বেন। যে কোনো নেক কাম, যে কোনো নেক আমলের আগে পিছনে বিসমিল্লাহ দুরুদ শরীফ পড়লে এটা কবুল হয়ে থাকে ইনশাআল্লাহু তাআলা। তো আমার বন্ধুরা, আমি আশা করি বুঝতে পারছেন। এখানেই আমি সমাপ্ত করলাম ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।